রাজশাহীর চারঘাটে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার সর্দ রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দম্পতিকে মারধরের ঘটনাও ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী আজ বুধবার দুপুরে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার হাশেমপুর গ্রামের ওই দম্পতি মঙ্গলবার বিকেলে ট্রেনে পপকর্ন বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত প্রায় ১টার দিকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা মেল ট্রেনে বিক্রি শেষে তার সর্দ স্টেশনে নামেন। পরে স্টেশন সংলগ্ন চায়ের দোকানে বসে থাকা অবস্থায় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। অভিযুক্ত ব্যক্তি স্বামীকে মারধর করে গুরুতর আহত অবস্থায় বেঁধে রাখে এবং পরে তাদের কাছ থেকে বিক্রির টাকা ছিনিয়ে নেয়। এরপর স্ত্রীকে জোরপূর্বক স্টেশন সংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী ওই দম্পতি জানান, বাড়ি মারার পরে আমার হাত বাঁধছে, পকেটে ৫০০ টাকা ছিল, আমার বউয়ের কাছে টাকা ছিল, ওই টাকা দিতে হয়, আমার টাকা আছে ৫০০ টাকা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাকে এক দোকানে বেঁধে ধর্ষণ করতেছে। জঙ্গল ধর্ষণ করেছে। একাই সর্দ স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল কবির জানান, ঘটনার সময় স্টেশনে মাত্র ৩ জন কর্মী দায়িত্বে ছিলেন। তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মালিক বলেন, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।